ম্যাচের ৬৭তম মিনিট একা একাই পড়ে গেলেন জামাল মুসিয়ালা। সতীর্থরা দ্রুতই ছুটে আসছেন, তবে ততক্ষণে জ্ঞান হারিয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা। হেইডেনহাইমের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ঘটেছে এমন ঘটনা যেখানে বদলে হিসেবে মাঠে নামার মাত্র ৬ মিনিটের মাথায় মাঠেই পড়ে গেলেন মুসিয়ালা। ৪ দিনের ব্যবধানে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। এর আগে গত শনিবার লাইপজিগ ম্যাচেও জ্ঞান হারিয়েছেন জার্মান এই অ্যাটাকিং মিডফিল্ডার। ২৩ বছর বয়সী জামাল মুসিয়ালা ভুগছেন নিউরোলজিক্যাল ডিসফাংশনে। মেডিকেলের ভাষায় যাকে বলে অ্যাবসেন্স সিজার, বা সহজ করে বললে যা এক ধরনের মৃগী রোগ, যে রোগে হুট করে জ্ঞান হারানোর মতো ঘটনা দিনে একাধিকবার পর্যন্ত ঘটতে পারে। কখনো কয়েক সেকেন্ড, কখনো বা জ্ঞান ফিরতে লাগে আরও বেশি সময়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই রোগের কথা জানান মুসিয়ালা। মুসিয়ালার এই রোগ সম্পর্কে আরও আগে থেকেই জানত তার ক্লাব, তবে এ ব্যাপারে খেলোয়াড় নিজেই মুখ খুলুক এমনটাই চাচ্ছিল তারা। বায়ার্ন তারকা অবশ্য নিজের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। এই রোগ তার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না, বিশ্বাস তার। আমি জানি প্রথম দেখায় বিষয়টি ভীতিজনক মনে হতে পারে, তবে এটি আমার দৈনন্দিন জীবনের অংশ। আমি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছি এবং এ বিষয়ে খুবই আশাবাদী। বায়ার্ন ও আমার কাছের মানুষ আমার পাশে আছে এবং আমাকে সহায়তা করছে। সাধারণত এমন রোগ শিশুদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, তবে মুসিয়ালার ব্যাপারটা একেবারেই ভিন্ন। যাকে মনে করা হয় বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকা, সেই জার্মানের এমন শারীরিক অবস্থা হয়তো পেশাদার ক্যারিয়ারকেই থমকে দিতে পারে। আগামী ২২শে অগস্ট থেকে শুরু হবে বায়ার্ন মিউনিখের নতুন মৌসুম। তার আগে মুসিয়ালার শারীরিক অবস্থা আপাতত বড় মাথা ব্যথার কারণ জার্মান জায়ান্টদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।